করতে হবে। কত ব্যথা, চোখে পানি, মুখে হাসি, কারণ সন্তুষ্ট করবে কাকে? বলেন, কাকে সন্তুষ্ট করবে? আল্লাহকে সন্তুষ্ট করবে ইব্রাহিম খলিলুল্লাহ। আর আপনি সম্পদগুলা সুন্দর করে ব্যাংকে, সুন্দর করে পিএইচডির মধ্যে ঢোকায়, সুন্দর করে সুদের মধ্যে ঢোকায়, সুন্দর করে আপনি সম্পদগুলা ব্যবসার মধ্যে ঢোকায়, সুন্দর করে আপনি টাকাগুলা স্বর্ণের মধ্যে ঢোকায়, আলমারির মধ্যে ঢোকায়, আলমারির এবং আপনার ব্যাংকের চেকগুলা আপনি ঢুকায় রাখছেন। এ বন্ধু, হযরত ইব্রাহিম নবী যদি ওই রকম আইন আমাদের জন্য হতো যে সন্তানকে কুরবানি করা লাগবে, তাহলে আমি তো পারতাম না। বলেন দেখি, আপনাকেও পারতেন? কিন্তু সম্পদগুলা, ওরে মাসালা, হুজুর আমি 10 লাখ টাকা ঋণ, আমার সম্পদ আছে 12 লাখ টাকার, কুরবানি হবে? জমিন কিনছে, ঋণ হয়েছে, ব্যাংকের টাকা লোন করছে, জমিন করে কুরবানি ফাঁকি দিতে চায়। এ নিমক হারাম মুসলমানেরা, আপনার কত ফাঁকি দিবেন আল্লাহকে? ইব্রাহিম নবীর এই যে শরীয়তকে, আমাদের নবীর শরীয়তকে আমি শুধু আপনাদের বলতেছি না, কত পোড়া কপাল মুসলমান আমরা, সামান্য 5,000 টাকা কুরবানি করতে পারি না। আপনি একটা আদৌ ছাগল দিয়ে কুরবানি করবেন, কুরবানি হবে না? হ্যাঁ, আপনি একটা বুড়া ছাগল দিয়ে কুরবানি করবেন, বড়কি ছাগল, দাড়ি ছাগল দিয়া, স্ত্রী ছাগল দিয়ে কুরবানি করবেন। এ বন্ধু, 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা আপনার কুরবানি তার গরু কেনা লাগবে না। মাত্র 5,000, 7,000, 10,000 টাকার ছাগল দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল করবেন কে? একটু বোঝেন কত ফাঁকিবাজ আমরা, কত ফাঁকিবাজ আল্লাহকে ধোকা দেই। অথচ জ্বর হলে 10,000 নাই, কয় মালেরিয়া হয়েছে, হুজুর কি হয়েছে? কয় ডেঙ্গু হয়েছে, 10,000 নাই। বুঝাইতেছিলাম হযরত ইসমাইল বুকের মধ্যে কার বুকের মধ্যে? ইব্রাহিম নবীর। কিন্তু মুখে হাসি, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ হুকুম করেছে প্রিয় বস্তু কুরবানি করবা। হযরত ইব্রাহিম এসেই বিশ্রাম করতেছে না। কি করতেছে না? বিশ্রাম করে না। হুকুম দিছেন কে? আল্লাহ হুকুম দিছেন, বাস্তবায়ন করতে হবে। না করলে আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি? স্ত্রীকে বলতেছে, হাজরা প্রাণের স্ত্রী আমার, আপনার সন্তানকে আপনি গুছায় দেন, আমি আমার বন্ধুর বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন দিকতে বলেন সুবহানাল্লাহ। উনি নিজের গাঠির মধ্যে, কাকালের মধ্যে, কোমরের মধ্যে একটা কিনেছে, নিয়ে আসছে সিরিয়া থেকে নিয়েই আসছে। দড়ি নিছে আর ছুরি আছে কোন জায়গায়? মাজায়, পিছনে পিঠের সাথে নিয়ে যাইতেছে। উনি গোছাই দিছে, মা হাজরা চলে যাইতেছে মিনায়। আজকে মিনার মাটি ধন্য হয়েছে ইসমাইলের কুরবানির কারণে। আজকে সাই করতে হয় হযরত হাজরা, তিনি ছোট শিশুকে রেখে যখন পানি ছিল না, কিছুই ছিল না, যদি ইব্রাহিম চলে যায়, 1 দিন পরে, 2 দিন অথবা 3 দিন পরে কলিজা শুকাই যাচ্ছে, ওনার স্তনে দুধ নাই, 6 মাসের শিশুকে কি খাওয়াবে? উনি 7 বার দৌড়াইতেছিলেন, সাই করেছিলেন। এই সাই করা ওয়াজিব। সাই না করলে দম দিতে হয়, হাজিরার দিকে করতে হয়, দম দিতে হয়। ওমরা যা করবে, সাই না করলে দম দিতে হয়। তো এত কবুল আল্লাহর কাছে হাজরার দৌড়টা, চলতে পারতেছে না, পিপাসায় পড়ে যায়, আর দৌড় দেয়। যে দেখা যায় মনে হয় ওখানে পানি আছে, পাহাড় থেকে ঝিরঝির করে বালি কোনগুলা মনে হয় পানির মতো ঝর্ণা পড়তেছে, কিন্তু গিয়ে দেখে যা তা না, পানিই নেই। আল্লাহ কবুল হয়েছে, মিনার পর্বত কবুল হয়েছে। যখন চলে আসছে, এসে বলতেছে, ও ইসমাইল, শয়তান ধোকা দিয়েছে 3 জায়গায়, লম্বা ইতিহাস, অনেকেই জানেন, কি মূল যে কথা আমি বলবো। তো ওনাকে বলতেছে, ইসমাইল, আমি তোমাকে নিয়ে আসছি আমার সবচেয়ে প্রাণপ্রিয় বন্ধু কে বলেন? আপনি বলেন কে? আল্লাহ চাই যে তোমাকে আমি কুরবানি করি, তুমি কি রাজি? বলে, আব্বা
আমি কুরবানি হতে রাজি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কিভাবে স্বপ্ন দেখলেন? উনি বলতেছে ফালাম্মা বালাগা মা, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে এই আলোচনা শুরু করেছে, যে আলোচনা আমি আপনাদের সামনে এখন করতেছি। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, মিনার প্রান্তরে সকালের টাইমে পৌঁছায়ে উনি বলতেছেন সন্তানকে, হে বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করতেছে, এখান থেকে বাড়িতে স্ত্রীর সাথে পরামর্শ করা ওয়াজিব। আপনি একটা গাড়ি কিনবেন, ছেলের সাথে না করেন, স্ত্রীর সাথে পরামর্শ করা ওয়াজিব, এটা সুন্নাতে মুআক্কাদা। সমস্ত রাসূলদের পরামর্শ করা সুন্নাতে মুআক্কাদা। আজকে বাড়ির মধ্যে অশান্তি কেন? আপনার স্ত্রীকে আপনি দামই দেন না। আপনি একটা শাড়ি কিনবেন, তার সাথে পরামর্শ করে কিনবেন। আপনি একটা গাড়ি কিনবেন, তার সাথে পরামর্শ করবেন। আপনি একটা ব্যবসায় যাবেন, তার সাথে পরামর্শ করে যাবেন। এটা সুন্নাত। এই সুন্নাতটা থাকলে আল্লাহ বারাকাত দিবে। আমরা সুন্নাত থেকে দূরে থাকার কারণে আমাদের সংসার বারাকাত নাই, শুধু গন্ডগোল। যদি আপনার ব্যবসায় 1 লক্ষ টাকা লাভ হয় আর স্ত্রী অনুমতি দেয়, তাহলে স্ত্রী কিছু বলবে? বলবে না। তো পরামর্শ করলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? কেমন ঈমানওয়ালা? ইসমাঈল নবীর 12 থেকে 14 বছর বয়স। উনি বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে ছেলে এবং পিতার কথা এত দামি হয়েছে, আল্লাহ তাআলা তার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে 5000-6000 বছরের পরে এসে আল্লাহ তাআলা ওই কথাগুলোকে তার নবীকে জানাইছে। বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা। বলে যে ইফআল মা তুমার, আপনি যেভাবেই অনুমোদিত হয়েছেন, আপনার স্বপ্ন হলো ওহি। আল্লাহ বলেছেন আমাকে জবাই করতে, আমি প্রস্তুত, আপনি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলেন সুবহানাল্লাহ। 12 বছরের সন্তান কি শিখাইছে মা? এ হাজরা তার সন্তানকে কি শিখাইছে? ইনশাআল্লাহ বলতে ভুলে যায় না। আর আপনি কেমন মুসলমান, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আপনার একটা ভবিষ্যতের কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ ভুলে যান, আল্লাহর নামটা বলতে ভুলে যান, অথচ বলে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কাত করে শোয়াইছে। কোন করে? এক কাত করে শোয়াইছে, 3টা রাওয়ায়াত। কিন্তু ওই সময় যখন শুইছে, ইসমাঈল এ বন্ধুরা পিতা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবে। আমি তো আমার সম্পদের গলায় ছুরি চালাইতে পারি না। আমি তো আমার একটা ছাগলের ভালোবাসার গলায় আমি ছুরি চালাইতে পারি না। আর ইব্রাহিম খলিল এমনি হয় নাই। ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তান, কোন সন্তান? 86 বছর পরে যে সন্তানটা হয়েছে, ওই সন্তানের গলায় ছুরি চালাইতেছে। কার জন্যে? আর জবান করে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। সন্তান যখন শুইছে, সন্তান বলে, ওগো বাবা ইব্রাহিম, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, কারণ আপনার ভালোবাসা আমার মধ্যে রয়েছে, মানে আমার ভালোবাসা আপনার মধ্যে রয়েছে। তাই কি করতে হবে? আমার জামাটা খোলেন। জামাটা খুইলা কি করেছে? চোখ বাঁধছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা গুলা বাঁধছে, হাতগুলা বাঁধছে। এদিকে খেয়াল করেন, হাতগুলা বাঁধছে, পা গুলা বাঁধছে। বেঁধে যখন ওনাকে ছুরি চালাই চোখ বান্ধা, কিন্তু ছুরি বসে না। কার হুকুম? এ বন্ধু, একবার না
আবার উনি চোখ খুললেন, খুলে দেখে ধার ঠিক আছে কিনা, তা তো ঠিক আছে। এরপরে আবার চোখ বাঁধলেন, কুরবানি করে কিন্তু ছুরি বসাইতে পারতেছে না। তিনবারের বারে যখন নাকি উনি ছুরি চালায় কিন্তু বসে না ছুরি গোলায়, উনি কেঁদে ফেলছেন, কেঁদে বলে আল্লাহ ওগো মাওলা, তুমি কি আমার কুরবানি পছন্দ করো নাই? আমি আমার সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার কুরবানিটাকে আপনি কবুল করেন। কে বলতেছে? হযরত ইব্রাহিম বলে আল্লাহকে, আল্লাহ আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়েন না গো মালিক, আপনি আমার উপর সন্তুষ্ট হন। আমার ভালোবাসা, আমার দিলের মধ্যে আপনার ভালোবাসাই একমাত্র, আমার সন্তানের ভালোবাসা নাই। উনি চোখ বেঁধে কেঁদে দিয়ে উনি যখন নাকি উনি ছুরি চালাইছে, আল্লাহ বলে জিবরিল রে দেরি করিস না, তুই একটা জান্নাতের দুম্বা নিয়ে যা। দুম্বা নিয়ে আসছে। হযরত জিবরিল আমিন বলে ওগো রাসূল, আমি জীবনে 3 বার সব থেকে দ্রুত করেছি। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ার মধ্যে পড়তেছিল, আর 2 নম্বরে হযরতে ইব্রাহিম ইসমাইলের গলায় যখন ছুরি চালাইতেছিল, ওই সময় আমি আরশে আজিমের কাছে ছিলাম, আমি জান্নাতে গেছি আর আসছি। ছুরি চালানোর মধ্যে ইব্রাহিম নবী যখন ছুরিটা চালাইছে, আর হযরতে জিবরিল আমিন ইসমাইলকে ধরে তার ডান পাশে এইভাবে ধরে রাখছে। রাখার পরে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, সাথে সাথে গরম রক্ত হযরতে ইব্রাহিমের হাতে লেগে যায়। উনি সাথে সাথে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বলে উনি চোখ খুলছে। চোখ খুলে দেখে আমার সন্তান জিবরাইলের পাশে দাঁড়াই আছে, কিন্তু জান্নাতি উট একটা জবাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু বুঝাইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে টাকা দিয়ে, কাউকে পরীক্ষা করে টাকা না দিয়ে, কাউকে করে টাকা দিয়ে, কাউকে দিয়ে ঘেরে মাছ দিয়ে, কাউকে ঘেরে মাছ মুড়ে, কাউকে পরীক্ষা করে বিভিন্ন বিপদ আবাদ দিয়ে। বন্ধু বুঝাইতে চাই যে আজকে ওই যে দুম্বাটা নিয়ে হযরত ইসমাইল আর হযরত ইব্রাহিম বাসায় চলে আসছে, সমস্ত মানুষদেরকে খাওয়াইছে, আর আমরা ফতোয়া খুঁজি যে 3 ভাগের 1 ভাগ না দিলেও জায়েজ। ওরে ফতোয়া, ইউটিউবের কাছ থেকে ফতোয়া নেই যে 3 ভাগের 1 ভাগ না দিলেও জায়েজ হয় কুরবানি। এবং তো বোঝাইতে চাই নিজের সন্তানকে কুরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর জান্নাত থেকে যে দুম্বাটা আসছে, এই দুম্বাটাকে কুরবানি করে ঘাড়ে করে নিয়ে বাসায় গিয়ে সমস্ত মানুষদেরকে খাওয়াইছে শুকরিয়া হিসেবে। কি হিসাবে? আমার সন্তান জীবিত আছে, কুরবানি করে খাওয়াইছে। বন্ধু বুঝাইতে চাই আমরা যারা মাসালা খুঁজি, যারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, অনেকেই মাসালা খোঁজে, হুজুর 3 কেজি গোস্ত হয়েছে, তা কি করব? আপনি 1 কেজি যারা গরিবের হক তাদেরকে দিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে হুজুর গরিব কারা? গরিব হলো যাদের কাছে যেই পরিমাণ টাকা থাকলে 52.5 তোলা রূপা টাকা, আজকে মনে হয় 81,700 টাকা আজকের দামে। কত হাজার? 81,700 টাকা আজকের দামে। যদি এইরকম টাকা তার কাছে না থাকে, টাকা নাই কিন্তু কি আছে? ব্যবসার মাল আছে, ওই ওষুধের দোকানে মাল আছে, ওই সারের দোকানে মাল আছে, ওই মুদিখানায় মাল আছে, এই পরিমাণ যদি টাকা থাকে কুরবানি ওয়াজিব। এটা তো পুরুষদের বললাম। মহিলাদের কাছে রুলি আছে আর 5,000 1,000 টাকা আছে, বা হার আছে, অথবা ব্যবসার মাল আছে, কাঠ আছে, বিভিন্ন ধরনের যদি এমন থাকে, ওই মা বোনের উপরেও কুরবানি ওয়াজিব। হয় স্বামী দিয়ে দিবে, তা নয় ওই মা বোন, এই মাসলা বলবেন মা বোনদের, অন্যটাই আমার ওই মা বোন তার সম্পদ থেকে কুরবানি করবে। কেন করবে? তার কাছে স্বর্ণ আছে 2 ভরি, রূপা আছে 2 ভরি, টাকা আছে 1,000, কুরবানি ওয়াজিব। এই কথা বুঝেন, কথা বুঝেন। স্বর্ণ আছে 2 ভরি, 1 ভরি, রূপা আছে 1 ভরি, টাকা আছে 5,000, কুরবানি ওয়াজিব। স্বর্ণ নাই, রূপা নাই, টাকা আছে 82,000, অথবা টাকাও নেই, ব্যবসার মাল কিনে থইছে কাঠ, অথবা বেল গাছ, অথবা তেঁতুল গাছ, অথবা এই গাছ সেই গাছ,
ব্যবসায় মানে থুয়ে দিছে ওই মা বোনের টাকায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন যারা কুরবানি থাকতে পারবো, খবরদার ফাঁকি না। ইব্রাহিম নবী যে সন্তানকে কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট করেছে, আপনি নিজের সম্পদের মধ্যে কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কি আল্লাহু আকবার, দুহাত তোলেন, দুহাত তোলেন, দুহাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যাদের তৌফিক নাই তাদেরকে আল্লাহ তাআলা আগামী বছরের মধ্যে ধনী করে দেন, বলেন আমিন। সম্পদশালী করে দেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই সুন্নত পড়ি। আর কেউ মাসালা